আমার মেয়ের সাথ আর আমি যাব না, তা কখনো হয়? তবে রানী, সাহসী পদক্ষেপ নিচ্ছ, খুব ভালো কথা। আই এম ভেরি প্রাউড অফ ইউ। কিন্তু প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ। তুমি তো বুঝতে পারছো যে তোমার শরীরে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। বেবিটা বড় হচ্ছে, তোমার খাওয়ার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, খাবার ইচ্ছে বাড়ছে। এই সময় ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এই মাসে তোমার একটা ইউএসজি হতে হবে। আমি বুঝতে পারছি আন্টি, নিজের খেয়াল বেবির খেয়াল দুজনেরই খেয়াল রাখছি। কিন্তু দূর চোখে ঘরে বসে থাকা দেখতে আমার একদম ভালো লাগছে না। খালি মনে হচ্ছে ও কবে আবার ওর জগতে ফিরে যাবে, কবে আবার ওর মনটা ভালো হবে। ডক্টর আন্টি, আমি আসছি, আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সাবধানে যাবে, কেমন? একদম। প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এটা তুমি কি বলছো শুক্লা? দেখো, বিনায়ক কিন্তু বারবার বলেছে ভূমিকে নেমন্তন্ন করার জন্য। আর আমি একটা কথা বুঝতে পারছি না, ভূমি এত ভালোবাসেন রানীকে, এতটা খেয়াল নেন, আর রানীর সাথে আমরা ওকে বলবো না? এটা কখনো হয় নাকি? না না, শোনো, ও যদি না চায়, বিপাশা তুমি নেমন্তন্ন করে দিও টেলিফোন করে। দাদা, বলছি শুনলেনই তো যে ভূমি ছোট বৌমার মাথাটা কিভাবে খাচ্ছে। আমার ছেলের ব্যাপার, ও কেন মাথা ঘামাবে? আমার ছেলে আমি বুঝবো, আমি ভাববো। ও কি আমার ছেলে ছেলের বউকে কবজা করার তাল? আমার ছেলেকে ন্যায় দেবে ও আর ভূমি? দেশে কি আইন কানুন বলে কিছু নেই দাদা? ভূমি আর ছোট বৌমা মিলে নাকি আমার ছেলেকে ন্যায় দেবে। ছত্তসব। বাবা তাহলে এখানে চলে এসছে, তার মানে তো ওদিকে শুধু রিতমের। কিন্তু এতক্ষণ থাকবেও? যা ফাঁকিবাজ। তোমার ওসব মন কষাকষি ওগুলো পরে করো। মুদ্রা কথাটা হচ্ছে, রানীর সাথে ভূমিকে নেমন্তন্ন করা হবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না। হ্যাঁ, ওরা জয়ের কেসটা নিয়ে একটু এগিয়েছে, ঠিক আছে। কালকে যখন ভূমি আসবে, সামনাসামনি কথা বলে নেবো, কি করেছে, কতটা এগিয়েছে, কেন এগিয়েছে। হয়তো এমনও হতে পারে যে কোনো প্রমাণ পেয়েছে ওরা। হ্যাঁ, রানী জানে সবই, কিন্তু রানী তো ভয় বলছে না। রানী কিছু বললে তোমরা যেরকম লাফিয়ে পড়ো ওর ওপর। ঠিক আছে, রানীর সঙ্গেও না হয় আমরা কথা বলে নেব। আমি বিনায়ক কথা বললে আমাদের কাছে ও সব বলবে, ঠিকই বলবে। বুঝেছি। তাহলে আপনি আমার কোনো কথাই শুনবেন না। তাহলে আর কি, ফোন করে দিন, এসে নেমন্তন্ন খেয়ে যাকুনি। এবার কিছু একটা করতেই হবে, চুপ করে থাকলে হবে না। নিচে যাই। মানে হয় আমার ভালো লাগে না, বিরক্তিকর। এই কি হলো? আরে পড়ে যাবে তো, এত তাড়াহুড়ো কিসের তোমার বলো? ওরে বাপরে বাপ, কি দোকান সাজিয়ে বসেছো তো পুরো। হ্যাঁ, আর কি হচ্ছে কি শালা বাবু? আর কি বলি বলো তো? আরে ইঞ্জিনিয়ারিং করেছি বলে বাবা এই সমস্ত ভাঙাচোরা জিনিস আমাকে দিয়ে গেল, বললো সারাতে কোনো মানে হয়? লেগে পড়ো শালা বাবু। আজকেই এদের সব কাজ এখানে, শুধু একবার কিছুক্ষণের জন্য গেলেও। এই রিতম, একটু শোনো না, কথা আছে। হ্যাঁ বলো। আরে একটু এখানে এসো না, দরকারি কথা আছে। আরে ধুর বাবা, তুমি দেখতে পাচ্ছ না এখানে একটা কাজ করছি? যা বলার এখানেই বলো। আরে ধুর বাবা, রানীর তো কাল সাত নাকি, ওকে কি গিফট দেবো সেটা নিয়ে তো আলোচনা করতে হবে। তুমি আসবে কিনা এখানে? দাঁড়াও বাবা, যাচ্ছি। বলো কি হয়েছে? তুমি কি বুঝতে পারছো না, বাড়ির আবহাওয়া না একে গরম রয়েছে। হ্যাঁ, আমার আর ভালো লাগছে না। কেন, কি হলো আবার? কি আর হবে, ওই
ভূমি চ্যাটার্জি, ওনাকে এখানে ইনভাইট করা নিয়ে কাকিমুনিরা ঝামেলা করছে না, আর তার মধ্যে আর এক হচ্ছে ওই মেয়েটা রানী, সে নাকি ভূমি চ্যাটার্জির সাথে তদন্ত করতে বেরিয়ে গেছে, সেই নিয়ে অশান্তি হচ্ছে। আমার জাস্ট মেয়েটাকে নিয়ে ভাবতেই ইচ্ছে করে না, কিছু বলতে ইচ্ছে করে না। কতবার কত জিনিস নিয়ে বারণ করি, এটা করিস না রানী, এটা করিস না, আমার কথা তো শুনবে না, তুমিই বলো। কিন্তু এই পুরো ব্যাপারটা বাড়িতে কে বললো? একটু ডিস্টার্ব করলাম আপনাদের। না বলো। এত ফিস ফিস ফুসফুস, এনিথিং রং? না না, ওরকম কোনো ব্যাপার না। আসলে আরে রানীর সাথে কি গিফট দেবো সেটা তো ডিসাইড করতে হবে, চলো না গো। হ্যাঁ, সেটাই তো। কিন্তু আমাকে যে কাজগুলো করতে হবে। আরে বাবা তুমি যাও না, আমি দেখছি এদিক। তুমি দেখবে? দেখছি মানে আমি Thank you. দেখছি, তুমি ফিরে এসে করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে চলো না গো, দূর বাবা। ননসেন্স। পারফেক্ট টাইম। হ্যাঁ দাদা, এখানেই দাঁড়ান, বাস বাস। আরে অনিকদা, তুমি এখানে একা একা কি করছো? কি করবো, ভেতরে যাও। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তুমি এত কথা না বলে ভেতরে যাও, তোমাকে নিয়ে সাংঘাতিক এক্সাইটমেন্ট এই স্বাদের অনুষ্ঠান নিয়ে। একদম একদম। যাও 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 যাও। ও বাবা, এগুলো আবার কি কি হচ্ছে? এইগুলো কার কাজ হতে পারে রানী? আমাদের রিতম বাবু। আরে রানী, ওই যে তুমি এসে গেছো? চলো। হ্যাঁ। তুমি কি করছো এসব? আর কি করছি, কপাল আমার খুবই খারাপ। বাবা বাবা হঠাৎ করে বললো যে রেডিও নাকি ঘড়ঘড় করছে। আমি তো ইঞ্জিনিয়ার, আমাকে সারাতে হবে। যাই হোক, বাদ দাও। আচ্ছা রানী শোনো, বলছি ওদিকে কিন্তু আবহাওয়া গরম, তুমি যাও সামলে কথা বলো। বাবা, আবার কি হলো? কি আবার? ডক্টর দুর্জয় সেনগুপ্তর কেসে রানী আর ডক্টর ভূমি চ্যাটার্জির যৌথ তদন্তের খবর এখন এই বাড়ির হেডলাইন। এটা আবার কে জানালো? কেন? আমাদের ওয়ান অ্যান্ড অনলি বড় বৌদি। উফ বাবা, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কি কি? যাও, তুমিও ভেতরে যাও, যাও যাও যাও। ও হ্যাঁ, আমাকেও তো যেতে। হ্যাঁ। এই না না, এইগুলো করতে হবে তো। বাবা তো বললো রেডিও সারাতে হবে, আমি ইঞ্জিনিয়ার বলে কথা। ও মানে তুমি যাবে না? না না। তাহলে কি বসো। আরে আমি তাহলে গয়নাগুলো বের করব কখন? ফাঁকাই তো পাচ্ছি না জায়গাটা। মিসদি ভাই, কি হয়েছে গো? রিতম দাও তখন ঢোকার সময় বলল আমাকে নিয়ে নাকি বাড়িতে খুব রাগারাগি হয়েছে, মা আর দুর্জয় নাকি খুব রেগে গেছে। রানী, আসলে তুমি ডক্টর আন্টির সঙ্গে জয়ের ব্যাপারে যে তদন্তটা করছো, ওটা বর্দি ভাই এসে সবাইকে বলে দিয়েছে। মা আর জয় তারপর থেকে খুব রেগে আছে তোমার ওপর। রানী, এখন একটু শান্ত থাকো না। দেখছই তো, একটু এই দিক থেকে ওদিক হলে সবাই তোমাকে বকাবকি করছে। কিন্তু মিসদি ভাই, আমি যা করছি এই বাড়ির ছেলের ভালোর জন্যই তো করছি। আচ্ছা রানী, সেটা তো সবাই জানে তাই না? আচ্ছা তুই যদি প্রেগনেন্ট না হতিস, তোকে কি সবাই এইভাবে বকাবকি করতো না? তো তুই কি বুঝতে পারছিস না কেসটা কতটা সেন্সিটিভ? এক চুল এদিক ওদিক হয়ে গেলে জয়ের ক্ষতি হয়ে যেতে পারে রানী। আর তুই ভাব, জয়ের যদি 1%ও লাইসেন্সটা ফিরে পাওয়ার চান্স থেকে থাকে, তোর জন্য যদি সেটা ঘেটে যায়, তোর নিজের কি সেটা ভালো লাগবে?